স্টুডেন্টস, আজকে ভিডিওতে আমি ক্লাস 10-এর ত্রিকোণমিতিক রেশিওস অফ কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলসের কিছু অ্যাপ্লিকেশন করব। ঠিক আছে, কিছু অ্যাপ্লিকেশন করব। আমি এখানে কিছু কোশ্চেন তুলে নিয়েছি, দেখো শর্ট কোশ্চেন এগুলি। এই যে নাম্বার 1 হলো cos স্কোয়ার 35 ডিগ্রি প্লাস cos স্কোয়ার 55 ডিগ্রির ভ্যালুটা কত। ঠিক আছে, মান নির্ণয় করতে বলা আছে। এই যে নাম্বার 1টা cos স্কোয়ার 35 ডিগ্রি প্লাস cos স্কোয়ার 55 ডিগ্রি, এটার ভ্যালু কত বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা cos স্কোয়ার 35 ডিগ্রি প্লাস cos স্কোয়ার 55 ডিগ্রির জায়গাতে আমি 55টার যদি আমি ইয়ে করি, পরিবর্তন করে এভাবে লিখি 90 ডিগ্রি মাইনাস 35 ডিগ্রি লেখা যায় তো। 55 তো 90 থেকে 35 মাইনাস করলে 55 আসে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে আমরা লিখতে পারি cos স্কোয়ার 35 ডিগ্রি প্লাস cos 90 ডিগ্রি মাইনাস থিটা হলো সাইন থিটা। ঠিক আছে, সাইন স্কোয়ার, এটা আমি পূর্বের ভিডিওতে আলোচনা করেছিলাম। ঠিক আছে, এটা পুরো এক্সপেরিমেন্টটা আগের ভিডিওতে করেছি আমি। cos 90 মাইনাস থিটা হলো সাইন থিটা, তাহলে এটা সাইন থিটা মানে এখানে 35 ডিগ্রি। হ্যাঁ, আর এখানে স্কোয়ার আছে। ঠিক আছে, তাহলে cos 90 মাইনাস 35 হলো মানে cos 90 মাইনাস থিটা হলো সাইন থিটা, লিখলাম আমি সাইন 35 ডিগ্রি, আর এখানে স্কোয়ার আছে, আমি স্কোয়ারটা দেবো। ঠিক আছে, তাহলে দেখো cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, এটা একটা ত্রিকোণমিতিক আইডেন্টিটি আমরা আগের চ্যাপ্টারে করেছিলাম। cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার ভ্যালু হলো 1। ঠিক আছে, তাহলে cos স্কোয়ার 35 প্লাস cos স্কোয়ার 55 এর ভ্যালুটা কত? 1। ঠিক আছে, হলো নাম্বার 1। এবার দেখো নাম্বার 2। বিভিন্ন আইটেমের কয়েকটা প্রবলেম তুলে নিয়েছি, এরকম আরও বহুত অঙ্ক আছে কোশ্চেন ইয়াতে এক্সারসাইজের মধ্যে, তোমরা নিজেরা করবে ঘরে। ঠিক আছে, cot 21 ডিগ্রি ইকুয়াল টু এ হলে cot 69 ডিগ্রির ভ্যালুটা কত দেওয়া আছে। cot 21 ডিগ্রি ইকুয়াল টু এ বের করতে হবে আমাকে cot 69 ডিগ্রি ইকুয়াল টু কত। ঠিক আছে, কীভাবে করবো দেখো, cot 69টাকে আমি 69-এর জায়গাতে আমি 90 ডিগ্রি মাইনাস 21 ডিগ্রি লিখব। ঠিক আছে, cot 90 মাইনাস থিটা হলো tan থিটা, tan থিটা, থিটা মিনস 21 ডিগ্রি। tan 21 মানে 1 বাই cot 21। ঠিক আছে, 1 বাই cot 21 এর ভ্যালু দেওয়া আছে কত? এ, তাহলে cot 69 ডিগ্রির ভ্যালুটা হলো 1 বাই এ। ঠিক আছে, cot 69 ডিগ্রি 1 বাই এ। ঠিক আছে, নাম্বার 2 করলাম। এবার দেখো নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3তে কি দেওয়া আছে, tan a ইকুয়াল টু cot b হলে বের করতে হবে সাইন a প্লাস b ভ্যালু কত। ঠিক আছে, tan a ইকুয়াল টু cot b লিখেছি আমি, এটা দেওয়া আছে কোশ্চেনে। আচ্ছা, tan a ইকুয়াল টু, এটা cot এর জায়গাতে আমি লিখতে পারি tan 90 ডিগ্রি মাইনাস b। ঠিক আছে, tan 90 মাইনাস থিটা হলো cot থিটা, তাহলে cot b এর জায়গাতে আমি tan 90 মাইনাস b লিখতে পারি। ঠিক আছে, এবার বোথ সাইড থেকে যদি আমি tanটাকে সরিয়ে দিই, তাহলে এখানে থাকে a ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস b, আর a প্লাস b ইকুয়াল টু 90 ডিগ্রি। আমাকে বের করতে হবে কি, সাইন a প্লাস b, দেয়ারফর সাইন a প্লাস b ইকুয়াল টু হবে সাইন a প্লাস বির ভ্যালু পেলাম আমরা কত? 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রির ভ্যালুটা কত? 1। বাস, তাহলে tan a ইকুয়াল টু cot b হলে সাইন a প্লাস বির ভ্যালু হবে 1। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 3 গেল। এবার দেখো কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4, 4টা হলো সাইন 2 থিটা প্লাস 45 ডিগ্রি ইকুয়াল টু cos 30 ডিগ্রি মাইনাস থিটা যদি হয়, তবে cot 3 থিটার ভ্যালু কত। ঠিক আছে, cot 3 থিটার ভ্যালু কত হবে। আচ্ছা, এখানে থিটাটা একটা ধনাত্মক সূক্ষ্মকোণ হবে। ঠিক আছে, এটা কোশ্চেনে দেওয়া থাকবে, আমি এখানে লিখিনি আর কি। থিটাটা একটা ধনাত্মক সূক্ষ্মকোণ, মানে 0 থেকে বড় এবং 90 থেকে ছোট বা 90 সমানও হতে পারে। আর এখানে লিখবো সাইন 2 থিটা প্লাস 45 ডিগ্রি ইকুয়াল টু, এটাকে cos থিটা, এটাকে পুরোটাকে যদি আমি থিটা মনে করি, তাহলে এটাকে লিখতে পারি আমি সাইন 90 ডিগ্রি
মাইনাস থিটা, থিটা মানে 30 ডিগ্রি মাইনাস থিটা, এটা হলো থিটা। ঠিক আছে, সাইন 90 মাইনাস থিটা হলে কস থিটা হয়। ঠিক আছে, লিখলাম এটা। এবার বোথ সাইড থেকে আমি সাইনটাকে সরিয়ে দিতে পারি, তাহলে থাকবে 2 থিটা প্লাস 5 ডিগ্রি ইকুয়াল টু হলো 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। মাইনাসে মাইনাসে এখানে প্লাস হবে, আমি যদি এই ব্র্যাকেটটা সরিয়ে দিই মাইনাসে মাইনাসে প্লাস থিটা হবে। ঠিক আছে, তাহলে এটা হবে এই থিটাগুলিকে একদিকে নিয়ে আসি, 2 থিটা মাইনাস থিটা ইকুয়াল টু 90 মাইনাস 30 হবে 60 ডিগ্রি, আর এটা ওই পাশে নিয়ে গেলে হবে মাইনাস 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 2 থিটা মাইনাস থিটা হলো থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি, মাইনাস করলে 60 থেকে হবে 15 ডিগ্রি। ঠিক আছে, তারপরে কী বের করতে বলেছে, এটা হলো cot 3 থিটা, cot 3 থিটা ইকুয়াল টু হবে cot 3 ইন্টু থিটা মিনস 15 ডিগ্রি, থিটার ভ্যালুটা 15 ডিগ্রি, তাহলে cot কত ডিগ্রি হবে, 3 4 45 ডিগ্রি, cot 45 ডিগ্রির ভ্যালু 1, বাস হয়ে গেল cot 3 থিটার ভ্যালু 1 তাহলে। ঠিক আছে, এরকম বিভিন্ন প্রবলেম আসতে পারে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল থেকে, এগুলি কিছু শর্ট কোশ্চেন করছি আর কি আমি, অবজেক্টিভ টাইপ। আচ্ছা, আরেকটা নিয়েছি দেখো, কোশ্চেন নম্বর 5, এবিসি একটা ট্রায়াঙ্গেল। ঠিক আছে, এবিসি ট্রায়াঙ্গেল, এরকম একটা ট্রায়াঙ্গেল এবিসি, এবিসি ট্রায়াঙ্গেলের 3টা অ্যাঙ্গেল প্লাস করলে কিন্তু কি হয়, এ প্লাস বি প্লাস সি হবে 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখানে বি প্লাস সি মানে এ প্লাস বি প্লাস সি অ্যাঙ্গেল ইকুয়াল টু হবে 180 ডিগ্রি, তাহলে বি প্লাস সি কত হবে 180 ডিগ্রি মাইনাস এ। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখতে পারি যে সাইন বি প্লাস সি বাই 2 ইকুয়াল টু, এটা তো এলএসএসটা প্রুভ করতে হবে, তো এটা এলএসএস ইকুয়াল টু সাইন, এটা এদিকে লিখি, ইকুয়াল টু সাইন বি প্লাস সির জায়গাতে আমি লিখতে পারি 180 ডিগ্রি মাইনাস এ বাই 2। ঠিক আছে, তাহলে সাইন 180 বাই 2 হলো 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এ বাই 2, মানে সাইন 90 মাইনাস থিটা হলো কত, সাইন 90 মাইনাস থিটা হলো কস থিটা, কস থিটা, থিটা মানে হলো এ বাই 2। এটা অ্যাঙ্গেলটা দেওয়া নাই, কোশ্চেনে দেওয়া নাই, আমিও দিলাম না, তাহলে কজ এ বাই 2, এটা রাইট হ্যান্ড সাইড প্রুভড। ঠিক আছে, এরকম বিভিন্ন আইটেমের বিভিন্ন রকম প্রবলেম থাকতে পারে শর্ট কোশ্চেনের মধ্যে, এগুলি করলাম। হ্যাঁ, এরকম আরও অনেক আছে, বইতে নিজেরা করবে। ঠিক আছে, ঠিক আছে, এবার দেখো কোশ্চেন নাম্বার 6, এ এবং বি যদি পরস্পরের পূরক কোণ হয়, মানে এ এবং বি কমপ্লিমেন্টারি ইচ আদার। ঠিক আছে, কমপ্লিমেন্টারি টু ইচ আদার, তাহলে cot b প্লাস cos b ইকুয়াল টু cos b বাই cos a ইন্টু 1 প্লাস সাইন বি প্রুভ করতে হবে, এটা ইকুয়াল টু এটা প্রুভ করতে হবে। ঠিক আছে, তাহলে আমি এখানে এলএসএসটা তুলছি, দেখো এলএসএস আর এইচএসটা তুলে দিচ্ছি, আর এইচএস যে কোনো একটা সাইড তুলে করতে পারলেই হলো। আর এইচএস ইকুয়াল টু হলো আর এইচএস ইকুয়াল টু cos b বাই cos a ইন্টু 1 প্লাস সাইন বি। ঠিক আছে, আচ্ছা, ইকুয়াল টু, এখানে দেখো এ ও বি পরস্পরের পূরক কোণ। ঠিক আছে, তার মানে এ প্লাস বি হলো 90 ডিগ্রি, এরা পরস্পরের পূরক কোণ মানে কি, এরা একটা এই দুইটাকে প্লাস করলে হবে 90 ডিগ্রি, তাহলে এর ভ্যালুটা কত আসবে 90 ডিগ্রি মাইনাস বি। ঠিক আছে, এ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস বি। হ্যাঁ, এটা কোশ্চেনে এ ও বি যেহেতু পরস্পরের পূরক কোণ, তাহলে এ প্লাস বি 90 ডিগ্রি হবে, এ ইকুয়াল টু এটা হবে। ঠিক আছে, তাহলে আমি এখানে cos বি বাই cos এ, cos এর জায়গাতে লিখতে পারি আমি 90 ডিগ্রি মাইনাস বি ইন্টু 1 প্লাস সাইন বি ইকুয়াল টু cos বি বাই cos 90 মাইনাস থিটা হলো সাইন থিটা, তাহলে এটা হবে সাইন বি ইন্টু 1 প্লাস সাইন বি। ঠিক আছে, এবার এটা ইন্টু করে দিচ্ছি,
এটা দিয়ে 1 কে ইন্টু করলে এটা হবে cos b বাই sin b প্লাস এটার সাথে এটা ইন্টু করলে sin b কাটা পড়বে, তাহলে হবে এখানে cos b ইকুয়াল টু cos b বাই sin b হলো কত cot b প্লাস cos b প্লাস হয়ে গেল লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু LHS। আমি RHS ইকুয়াল টু LHS প্রুভ করলাম, ঠিক আছে। ইচ্ছা করলে LHS থেকেও RHS এ যাওয়া যায়, ঠিক আছে। আমি উল্টো দিক থেকে আসলাম আর কি, ঠিক আছে। দেখো কোশ্চেন নাম্বার 7টা দেখো, এ ও বি পরস্পরের পূরক কোণ হলে cos a ইকুয়াল টু রুট ওভার এটা প্রুভ করতে হবে sin a বাই cos b মাইনাস sin a cos b, ঠিক আছে। এখানেও আমি রাইট হ্যান্ড সাইডটা তুলে নিচ্ছি, দেখো RHS ইকুয়াল টু হলো রুট ওভার sin a বাই cos b মাইনাস sin a cos b ইকুয়াল টু হলো রুট ওভার sin a বাই, আমি এখানে cos বিটাকে বির জায়গাতে চেঞ্জ করব, বিটাকে a প্লাস বি, যেহেতু পুরো কোণ দেওয়া আছে a প্লাস বি হবে 90 ডিগ্রি, ঠিক আছে। আর বি ইকুয়াল টু হবে 90 ডিগ্রি মাইনাস এ, যেহেতু এ এবং বি পরস্পরের পূরক তার জন্য আমি বি ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস এ লিখতে পারি। তাহলে এটা হবে cos 90 ডিগ্রি মাইনাস এ, বির পরিবর্তে লিখলাম, মাইনাস এটা হলো সাইন এ, আর cos বির পরিবর্তে লিখব 90 ডিগ্রি মাইনাস এ, ঠিক আছে। আচ্ছা, ইকুয়াল টু রুট ওভার সাইন এ বাই cos 90 মাইনাস থিটা হলো সাইন থিটা, মানে সাইন এ মাইনাস এখানে হলো সাইন এ ইন্টু cos 90 মাইনাস থিটা হলো সাইন এ, ঠিক আছে। রুট ওভার সাইন এ বাই সাইন এ হলো 1 মাইনাস সাইন এ ইন্টু সাইন এ হলো সাইন স্কোয়ার এ, ঠিক আছে। এবারে আসলো আইডেন্টিটি, রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার এ মানে লিখতে পারি cos এ, রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার এ মানে cos এ ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইডটা চলে আসলো LHS প্রুভড, ঠিক আছে। রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু cos থিটা, এটা ত্রিকোণমিতিক আইডেন্টিটি আমরা প্রিভিয়াস ইয়েতে আলোচনা করেছিলাম, ঠিক আছে। ঠিক আছে, দেখো কোশ্চেন নাম্বার 8 একটা মান নির্ণয় তুলেছি আমি, দেখো মান নির্ণয় করো, এরকম মান নির্ণয় আসতে পারে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল থেকে মান নির্ণয়, হ্যাঁ। যেমন এটা দেওয়া আছে cot 17 ডিগ্রি ইন্টু cot 73 ইন্টু cos স্কোয়ার 22 প্লাস 1/1073 sec স্কোয়ার 68, ঠিক আছে। কীভাবে করবো দেখো, আমি এখানে এটা আর তুলছি না, এখান থেকে ইকুয়াল টু দিয়ে ফেলি, cot 17 ডিগ্রি এখানে হলো এটা হলো cot 73 ডিগ্রি cos স্কোয়ার 22 ডিগ্রি প্লাস 1/10 থিটা হলো cot থিটা, cot 73 ডিগ্রি হবে, আর 1/sec স্কোয়ার থিটা হবে cos স্কোয়ার থিটা, cos স্কোয়ার 68 ডিগ্রি হবে, ঠিক আছে। cos স্কোয়ার 68 ডিগ্রি ইকুয়াল টু cot 17 ডিগ্রি ইন্টু, আচ্ছা এখানে আমি কমপ্লিমেন্টারি চেঞ্জ করবো, তো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিয়েছি, cot 73 ডিগ্রি, cot 73 ডিগ্রিটা কমন নিতে পারতাম, আচ্ছা ঠিক আছে, আচ্ছা কমন নিয়েই নিই, এটা কমন নিয়ে নিলে হবে এখানে হবে cos স্কোয়ার 22 ডিগ্রি প্লাস cos স্কোয়ার 68 ডিগ্রি, cot 73 ডিগ্রিটা কমন নিয়ে নিলাম এখানে, তাহলে ইন্টু হবে এটা। আচ্ছা এখানে একটু লক্ষ্য করো, 17 ডিগ্রি আর 73 ডিগ্রি প্লাস করলে হয় 90 ডিগ্রি, ঠিক আছে। 17 ডিগ্রি প্লাস 73 ডিগ্রি ইকুয়াল টু 90 ডিগ্রি, 17 প্লাস 73 ইকুয়াল টু 90 ডিগ্রি, ঠিক আছে। আরেকটা হলো 22 প্লাস 68, 22 ডিগ্রি প্লাস 68 ডিগ্রি ইকুয়াল টু হলো 90 ডিগ্রি, ঠিক আছে। এই দুইটা মানে 17 এর পূরকটা হলো 73 এবং 22 এর পূরকটা হলো 68, ঠিক আছে। এই দুইটার মধ্যে আমি যে কোনো একটাকে চেঞ্জ করে নেব, দেখো cot 17 ডিগ্রি ইন্টু এটাকে আমি cot 73 জায়গাতে 17 ডিগ্রি ইন্টু cot
73টাকে চেঞ্জ করে আমি 90 মাইনাস 17 ডিগ্রি লিখলাম, ঠিক আছে। এই যে এটা থেকে 73 ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 17 ডিগ্রি। আর এটাতে এখানেও আমি একটা চেঞ্জ করব, কস স্কোয়ার 22 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 68-এর জায়গাতে 90 মাইনাস 22 লিখব, 90 ডিগ্রি মাইনাস 22 ডিগ্রি ইকুয়াল টু কট 17 ডিগ্রি ইন্টু কট 90 ডিগ্রি মাইনাস থিটা হলো টেন থিটা, টেন 17 ডিগ্রি, ঠিক আছে। আর এটা হলো কস স্কোয়ার 22 ডিগ্রি প্লাস কস 90 ডিগ্রি মাইনাস থিটা হলো সাইন থিটা, সাইন স্কোয়ার 22 ডিগ্রি হবে এটা, ঠিক আছে। আচ্ছা, কট থিটা ইন্টু টেন থিটা, 17 মিলে গেল তো থিটাটা, তাহলে কট থিটা ইন্টু টেন থিটা ইকুয়াল টু লিখতে পারি আমরা 1, ঠিক আছে, ইন্টু কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা হলো 1, তাহলে 1 ইন্টু 1 হলো 1, ঠিক আছে। তাহলে এটার ভ্যালুটা 1 আসলো। দেখো কোশ্চেন নাম্বার 9 তুলেছি একটা, cos 27 ডিগ্রি ইকুয়াল টু a বাই b হলে cosec 27 মাইনাস cos 63 ইকুয়াল টু a স্কোয়ার বাই b ইন্টু রুট ওভার b স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্রুভ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি লেফট সাইডটা তুলে নিচ্ছি, দেখো LHS ইকুয়াল টু হলো cosec 27 ডিগ্রি মাইনাস cos 63 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, এখানে লক্ষ্য করো 27 ডিগ্রি প্লাস 63 ডিগ্রি ইকুয়াল টু হলো 90 ডিগ্রি, তাহলে আমি এখানে যে কোনো একটাকে 63কে লিখতে পারি 90 মাইনাস 27, অথবা 27কে লিখতে পারি 90 মাইনাস 63, ঠিক আছে। এটা ইয়ে করতে পারি আমরা। আচ্ছা, তাহলে এখানে আমি 27টা তো দেওয়া আছে, এখানে কোশ্চেনে দেওয়া আছে, এটার ভ্যালু দেওয়া আছে, আমি 63টা চেঞ্জ করে নেব এখান থেকে। cosec 27 ডিগ্রি মাইনাস এটাকে লিখবো cos 63 জায়গাতে লিখবো 90 ডিগ্রি মাইনাস 27 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, এটাকে লিখতে পারি আমি 1 বাই সাইন 27 ডিগ্রি মাইনাস cos 90 মাইনাস থিটা হলো সাইন থিটা, সাইন 27 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এলসিএম যদি করি সাইন 27 ডিগ্রি 1 মাইনাস সাইন স্কোয়ার 27 ডিগ্রি, ঠিক আছে। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হলো cos স্কোয়ার থিটা, cos স্কোয়ার থিটা, থিটা মানে 27 ডিগ্রি, আর নিচে সাইন থিটা হলো রুট ওভার 1 মাইনাস cos স্কোয়ার থিটা, আইডেন্টিটি অ্যাপ্লাই করলাম এখানে, সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, যে আইডেন্টিটিটা এটা ইয়ে করলাম এখানে 27 ডিগ্রি, ঠিক আছে, ইকুয়াল টু, এখানে আমি সাইনটাকে চেঞ্জ করে কজে নিলাম, কেন, কজের ভ্যালুটা দেওয়া আছে, হ্যাঁ। এবার cos 27-এর ভ্যালু দেওয়া আছে a বাই b, এটা স্কোয়ার আছে, এখানে স্কোয়ার দিতে হবে, নিচে রুট ওভার 1 মাইনাস a বাই b, এটাতেও স্কোয়ার দিয়ে দেবো, ঠিক আছে। এটা মানটা বসালাম এখানে, এবার এখানে করে নিচ্ছি, দেখো ইকুয়াল টু হবে a স্কোয়ার বাই b স্কোয়ার, আর নিচে হবে রুটের ভিতরে করবো এলসিএম, এটা হবে বি স্কোয়ার হবে, এখানে হবে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা এ স্কোয়ার বাই বি স্কোয়ার, তো আরেকটা লাইন আছে এখানে লিখতে হবে না, এটা চলবে, ইকুয়াল টু এটা হবে এ স্কোয়ার বাই বি স্কোয়ার, নিচে হবে রুট ওভার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, নিচে রুট বি স্কোয়ার থেকে বের করে নিলে হবে বি, ঠিক আছে। তাহলে হবে এ স্কোয়ার বাই বি স্কোয়ার ইন্টু, এটা তো উল্টে যাবে, এটা হবে বি বাই রুট ওভার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ঠিক আছে। একটা বি ক্যান্সেল হয় এখান থেকে, তাহলে উপরে থাকে এ স্কোয়ার, নিচে একটা বি থাকে আরও, বি রুট ওভার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, বাস এটাই তো প্রুভ করতে হবে, ঠিক আছে। এলএইচএস ইকুয়াল টু এটা, তাহলে আরএইচএস প্রুভড, ঠিক আছে। দেখো কোশ্চেন নাম্বার 10, দেখাও যে cot 15 ডিগ্রি প্লাস cot 75 ডিগ্রি ইকুয়াল টু sec স্কোয়ার 75 ডিগ্রি বাই রুট ওভার sec স্কোয়ার 75 মাইনাস 1, দেখো আমি এলএইচএসটা তুলে নিচ্ছি এখানে, এলএইচএস ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইডটা cot 15 ডিগ্রি প্লাস cot 75 ডিগ্রি ইকুয়াল টু হবে
এখানে দেখো 15 ডিগ্রি আর 75 ডিগ্রি, 15 ডিগ্রি প্লাস 75 ডিগ্রি ইকুয়াল টু হলো 90 ডিগ্রি। তাহলে এরা পরস্পরের পূরক কোণ। হ্যাঁ, তাহলে এখানে কট 15 ডিগ্রিতে আমি চেঞ্জ করে নিতে পারি 90 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি প্লাস কট 75 ডিগ্রি ইকুয়াল টু কট 90 মাইনাস থিটা হলো tan থিটা, tan 75 ডিগ্রি প্লাস কট থিটা, এটাতে লিখতে পারি আমি 1/tan থিটা, কট থিটা ইকুয়াল টু 1/tan থিটা 75 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা এখন তাহলে এলসিএম যদি করি আমি tan 75 ডিগ্রি, এটা হবে tan স্কোয়ার 75 ডিগ্রি প্লাস 1 ইকুয়াল টু হবে 1 প্লাস tan স্কোয়ার থিটা হলো sec স্কোয়ার থিটা মানে 75 ডিগ্রি, আর নিচে tan থিটা হলো রুট ওভার sec স্কোয়ার থিটা মাইনাস 1, sec স্কোয়ার থিটা মানে 75 ডিগ্রি মাইনাস 1, এটা sec স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কোয়ার থিটা যে আইডেন্টিটিটা আছে ওইটাকে এখানে অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, এটাই তো প্রুভ করতে হবে। চলে আসলো তাহলে আমাদের RHS প্রুভড। দেখো কোশ্চেন নাম্বার 11, এখানে আমি একটা মান নির্ণয় অঙ্ক তুলেছি। মান নির্ণয় tan 1 ডিগ্রি, tan 2 ডিগ্রি, ইন্টু আছে সবগুলি মাঝখানে ইন্টু, tan 1 ডিগ্রি, tan 2 ডিগ্রি, tan 3 ডিগ্রি আপ টু tan 89 ডিগ্রি পর্যন্ত, এইগুলিকে ইন্টু করলে কত হবে। ঠিক আছে, এটার রেজাল্টটা কত আসবে এটা মান নির্ণয় করতে বলেছে। হ্যাঁ, আমি এটাকে যদি করি, এখানে করে ফেলি, এটাকে লিখতে পারবো আমি tan 1 ডিগ্রি, tan 2 ডিগ্রি, tan 3 ডিগ্রি। ঠিক আছে, আর এখান থেকে আমি একটা কাজ করি, এদিক থেকে মাঝখান থেকে এই মিডলের কয়েকটা মান লিখছি। দেখো আমি tan, যেমন tan কত লিখবো এখানে 44, 43, 44 লিখছি, 44 ডিগ্রি, tan 45 ডিগ্রি, tan 46 ডিগ্রি, মিডলের সংখ্যাগুলি লিখছি আমি। তারপরে আবার এখানে আপ টু লাস্টের দিকে আবার 3-4 লিখছি। দেখো 2-3টা, tan 89 এর আগে 88, তার আগে হবে 87 ডিগ্রি, tan 88 ডিগ্রি, tan 89 ডিগ্রি। ঠিক আছে, লিখে নিলাম আমি, এইভাবে সাজিয়ে নিয়েছি আর কি। তাহলে আমার সুবিধাটা কি হয় দেখো, 1 ডিগ্রি আর 89 ডিগ্রি এটা মিলে হয় 90 ডিগ্রি। ঠিক আছে, tan 1 ডিগ্রি, এটার সাথে আমি যদি tan 89টা নিয়ে আসি, 89 ডিগ্রি, এটা 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 পূরক কোণ, এটাকে আমি একসাথে নিয়ে আসলাম। এরপরে tan 2 ডিগ্রির সাথে কোনটাকে আনবো, tan 88 ডিগ্রিটা নিয়ে আসবো, 88 ডিগ্রি, এটা পূরক কোণ। তারপর হবে tan 3 ডিগ্রির সাথে নিয়ে আসবো tan 87 ডিগ্রি। ঠিক আছে, এইভাবে চলতে থাকবে আপ টু কত পর্যন্ত চলবে, এখানে tan এদিক থেকে আস্তে আস্তে 44 আসবে, এদিক থেকে আস্তে আস্তে 46 আসবে। তাহলে এটা হবে tan 44 ডিগ্রি ইন্টু tan 46 ডিগ্রি। এরা পরস্পর পূরক, 44 আর 46 পরস্পর পূরক হয়। ঠিক আছে, এখান থেকে এইটুকু পর্যন্ত একটা ক্রমান্বয়ে একটা সিরিজ পেয়ে গেলাম, পূরক পূরক সাজিয়ে। এই দুইটা পূরক, এই দুইটা পূরক, এই দুইটা পূরক, মানে পেয়ার করে এগুলিকে আমি পূরক সাজিয়ে নিয়ে এলাম। ঠিক আছে, আর একটা বাকি রয়েছে, দেখো একটা, হ্যাঁ বাকি রয়েছে একটা, এটা একদম সবার মাঝখানে থাকবে। এদিক থেকে গেলেও এটা যত নম্বর হবে, এদিক থেকে গেলেও এটা অত নম্বর, মানে এটা সবাই মিডল টার্মটা একদম। ঠিক আছে, এটা হলো tan 45 ডিগ্রি, এটা আলাদা থাকবে একদম মাঝখানে, এটা ইন্টু হবে এখানে। ঠিক আছে, আচ্ছা এখন দেখো 1 ডিগ্রি আর 89 ডিগ্রি হলো পরস্পরের পূরক কোণ। ঠিক আছে, তাহলে 89টাকে আমি লিখতে পারি 90 মাইনাস 1 ডিগ্রি। এটা যদি 90 মাইনাস 1 ডিগ্রি লিখি, tan 1 ডিগ্রি ইন্টু tan 90 মাইনাস থিটা হবে cot থিটা, cot 1 ডিগ্রি হবে। তাহলে এটা সেম টু সেম, এটাকে যদি করি tan 2 ডিগ্রি, আর এটা হবে তাহলে cot 2 ডিগ্রি। 89টাকে চেঞ্জ করে নিলে এটা হবে cot 2 ডিগ্রি, এটা হবে tan 3 ডিগ্রি ইন্টু এটা হবে cot 3 ডিগ্রি। 87টা চেঞ্জ করে আমি 3 ডিগ্রিতে নিলাম পুরো ইয়ে করে, আর এটাতে হবে tan 44 ডিগ্রি, আর এটা হবে cot 44 ডিগ্রি।
46টা চেঞ্জ হয়ে 44 হয়ে যাবে, বাস এইটুকু থাকবে। আর ইন্টু ইন্টু এটা এইভাবে দিয়ে দিই, 1045 ডিগ্রি ভ্যালু হলো 1, ঠিক আছে, 1045 ডিগ্রি ভ্যালু 1। আচ্ছা, টেন থিটা ইন্টু কট থিটা 1 ইন্টু টেন থিটা ইন্টু কট থিটা 1 ইন্টু টেন থিটা ইন্টু কট থিটা 1 ইন্টু এরকম করে কত পর্যন্ত চলতে থাকবে, আপ টু কত 40, 1 2 3 4 করতে করতে কত কত পর্যন্ত চলছে এটা, 44th টার্ম, 44th টার্ম, ঠিক আছে, এইটুকু অবধি চলবে এটা, আপ টু 44th টার্ম অবধি ইন্টু 1। তাহলে এখানে সবগুলি 1, 44 পর্যন্ত 1 যদি ইন্টু করতে থাকি, 1 ইন্টু 1 ইন্টু 1 ইন্টু 44টা 1 ইন্টু করলাম আমি ক্রমান্বয়ে, টোটাল রেজাল্টটা আসবে 1 ইন্টু 1 ইকুয়াল টু 1। এটা সবটার রেজাল্ট আসবে 1 ইন্টু 1 ইকুয়াল টু 1, বাস। তাহলে এটার মানটা হলো 1 হয়ে গেল। ঠিক আছে, আজকে তাহলে আমরা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের কিছু অ্যাপ্লিকেশন করলাম, এইটুকু থাকুক আজকে। হ্যাঁ, আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি পছন্দ হলে লাইক দেবে এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে শেয়ার করে।